আল কুদসের মুক্তি কোন পথে? আল কুদসের মুক্তি হবে জিহাদের মাধ্যমে, কিতালের মাধ্যমে, তরবারির ধারালো অগ্রভাগ দিয়ে আল কুদস মুক্ত হবে। আল্লাহ আযজা ওয়া জাল কোরআনে বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, তোমরা কেন আল্লাহর রাস্তায় কিতাল করতেছো না? এই জিনিসটা স্পষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াআইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন, তোমরা প্রস্তুত করো তাদের সে জিহাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন, ওর সাথে কিতাল করো যতক্ষণ পর্যন্ত ফিতনা দূরীভূত না হয়। এটা স্পষ্ট। বর্তমান বিশ্ব ব্যবস্থার অধীনে যতগুলো নিয়মতান্ত্রিক পথ আছে, যতগুলো বৈধ পথ আছে, যতগুলো অনুমোদিত পথ আছে, এগুলোর কোনোটা দিয়ে ফিলিস্তিন মুক্ত হবে না। আর যেই পথে ফিলিস্তিন মুক্ত হবে, আল কুদস মুক্ত হবে, এটা কোনোদিনও এই বিশ্ব ব্যবস্থায় বৈধ পথ হবে না। এটা কখনো তারা মেনে নিবে না। এটা সবসময় তাদের চোখে অপরাধ থাকবে, এটা সবসময় তাদের চোখে অবৈধ থাকবে, এবং এটা সবসময় তাদের চোখে সন্ত্রাস হিসেবে গণ্য হবে। যে জাতিসংঘ আর যেই আন্তর্জাতিক আইনের মাধ্যমে ইসরায়েলের প্রতিষ্ঠা হলো, সেই জাতিসংঘ আর সেই আন্তর্জাতিক আইন দিয়ে আপনি কিভাবে আল কুদস মুক্ত করবেন? ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে কিভাবে? জায়নিস্ট আন্দোলনের মাধ্যমে, ব্রিটিশদের সাহায্যে, আমেরিকার সাহায্যে, আন্তর্জাতিক আইন আর জাতিসংঘের ফ্রেমওয়ার্কের মধ্যে। এই বিশ্ব ব্যবস্থা এটা ইসরায়েলকে জন্ম দিছে, এবং এই বিশ্ব ব্যবস্থা ইসরায়েলকে টিকায় রাখছে। তাহলে এই বিশ্ব ব্যবস্থার অধীনে যতগুলো সম্ভাব্য সমাধান আছে, কোনোটা দিয়ে আপনি ইসরায়েলকে সরাইতে পারবেন না। আল কুদসকে মুক্ত করতে হলে অবশ্যই জিহাদ করতে হবে, এবং এটা একটা উম্মাহ কেন্দ্রিক প্রচেষ্টা হতে হবে। এটা কোনো নির্দিষ্ট এক জায়গায় করে আপনি করতে পারবেন না। জিহাদটা শুরু ফিলিস্তিনে হবে না, এটা শেষটা ফিলিস্তিনে গিয়ে হবে। ইতিহাসে এভাবেই বারবার হয়েছে। ওমর ইবনুল খাত্তাবের সময় কি হয়েছিল চিন্তা করেন, সালাহউদ্দিন আল আইয়ুবের সময় কি হয়েছিল চিন্তা করেন। শুরুটা কখনোই ফিলিস্তিনে হয় নাই, শেষটা ফিলিস্তিনে গিয়ে হয়েছে। এবং এই জন্য প্রথমে মুসলিম মেজরিটি দেশগুলো আছে, সেগুলোকে আপনার স্বাধীন করতে হবে। সেকুলার সিস্টেম থেকে বের হয়ে সেখানে ইসলামী শরিয়া আনতে হবে। মুত্তাকিদের দিয়ে ওই জায়গায় ইসলামী শরিয়া আনতে হবে। তা না হলে আপনি মুক্ত করতে পারবেন না। এটা হলো বাস্তবতা। এবং এই পরিবর্তনটা, এটা একটা বৈপ্লবিক পরিবর্তন। এটা ব্যালট বক্স দিয়ে আসবে না, এটা কোনোদিনও ব্যালট বক্সে দিয়ে আসবে না। অনেক চেষ্টা করা হয়েছে, আসবে না। মূল বিষয়টা সিম্পল। কিছু ভূখণ্ডের উপর আহলুস সুন্নাহ ওয়াল জামাত তামকিন লাগবে, শাসন কর্তৃত্ব লাগবে। তারপর সেই ভূখণ্ডগুলোকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে আপনাকে সামরিক শক্তি তৈরি করতে হবে। তারপর ধাপে ধাপে জিহাদের মাধ্যমে আল কুদসকে মুক্ত করতে পারবেন। I'm Shaban Ahmad, 19 years old. I'm a student studying software engineer. আপনি ওই ছেলেটার কথা চিন্তা করেন, হাফেজ। আপনারা ভিডিও দেখছেন, রিফিউজি ক্যাম্পের ভিতরে আগুনে পড়ে মারা গেছে। ছেলেটার নাম ছিল শাবান, কোরআনে হাফেজ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছিল। আপনারা রুহ আর রুহ রিমের কথা চিন্তা করেন, ওই যে ছোট্ট মেয়েটা বিল্ডিং ধসে গেছে, মারা গেছে, তার দাদা তার ডেড বডি বুকে নিয়ে বলতেছে রেম, রুহ আর রুহ। তার কথা চিন্তা করেন, তাদের কষ্টের কথা চিন্তা করেন। আপনি ওই বাবার কথা চিন্তা করেন যে সে বিস্কিট কিনতে গেছিল বাচ্চার জন্য, ফিরে এসে দেখে তার স্ত্রী সন্তান মারা গেছে। সে কান্না করতেছে আর বিস্কিটটা বাচ্চার হাতে দিয়ে বলছে, বাবা তুমি এটা নিয়ে যাও। আপনি মার কথা চিন্তা করেন যে বাচ্চার জন্য আটা আনতে গেছে, কারণ বাচ্চা ক্ষুধায় কাঁদতেছে, বুঝে না তো, আটা আনতে গেছে, এসে দেখে সবাই মারা গেছে। আপনি হিন্দ রজাবের কথা চিন্তা করেন, 6 বছর বয়সী মেয়ে। ওরা গাজা থেকে পালায় যাওয়ার চেষ্টা করতেছিল, 7 জন পুরা ফ্যামিলিতে। ইসরায়েলি ট্যাঙ্ক ওদের ঘিরে ফেলছে, গুলি করছে, সবাই মারা গেছে, ও বেঁচে আছে। তখন রেড ক্রিসেন্টে ফোন করছে, অডিও কলটা ইউটিউবে আছে, আপনারা শুনতে পারবেন। ও বলছে যে আমাকে তোমরা বাঁচাও, আমার খুব ভয় লাগতেছে। ওর সব পাশে সবাই মারা গেছে, বাবা মা সবাই মারা গেছে, 6 বছর বয়সী একটা মেয়ে। শেষ পর্যন্ত 12 দিন পরে ওর ডেড বডি যখন পাওয়া গেছে, দেখা গেছে ওর পুরো ফ্যামিলির ডেড বডি, আর ওর আশেপাশে যে প্যারামেডিকগুলো ওকে বাঁচাতে আসছিল তারাও মারা গেছে, তাদেরকে মেরে ফেলছে ইসরায়েলিরা। ওই 3 বোনের কথা চিন্তা করেন, 3 বোন 3টা ছবি। প্রথম ছবিটা হলো যুদ্ধের আগে, 3 বোন সেলফি তুলছে হাসি খুশি। পরের ছবিটা হলো যুদ্ধের সময়, 2 বোন, পেছনে ধ্বংসস্তূপ, 1 বোন মারা গেছে। পরের ছবি, 1 বোন, তার হাতে একটা বড় পলিথিন, গার্বেজ ডিসপোজাল ব্যাগ আছে না, কালো রঙের বড় পলিথিন, ওরকম বড় পলিথিন। পলিথিনে কি? তার বোনের ডেড বডি, পুরো বডি নাই, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে ওই ডেড বডি। গাজায় একটা হসপিটাল আছে খান ইউনুস, খান ইউনুসে একটা অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্স থেকে একটা বাচ্চা নামছে, 10-11 বছর বয়স। ওর কাছে একটা ব্যাকপ্যাক, ওখান থেকে রক্ত পড়তেছে। আল জাজিরা সাংবাদিক জিজ্ঞেস করছে যে তোমার এখান থেকে রক্ত পড়তেছে কেন, তোমার ব্যাগে কি? বলছে আমার ভাই। ডাক্তাররা ব্যাগ খুলে দেখছে যে একটা 5 বছর বয়সী বাচ্চার ডেড বডি, পুরা বডি নাই, ছিন্ন বিচ্ছিন্ন বডি। আপনারা ওই মার কথা চিন্তা করেন যে গেছে, যে তার পুরা ফ্যামিলি মারা গেছে, সে এসে জিজ্ঞেস করছে আমাকে লাশগুলো দাও, আমি দাফন কি করব। তাকে 3টা পলিথিন দিছে, কারণ ডেড বডি নাই, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে সব, 3টা পলিথিন দিছে। আপনারা ওই বাচ্চাটার কথা চিন্তা করেন, বিল্ডিং ধসে পড়ছে, খুলি ফেটে গেছে, কোটর থেকে চোখ বের হয়ে আসছে,
এবং ওই নিষ্প্রাণ চোখ এই নিষ্প্রাণ পৃথিবীর দিকে তাকায় আছে। এদের কষ্টের কথা চিন্তা করেন। এই কষ্ট শুধু তাদের, এই কষ্ট আমাদের না। আমরা না এক উম্মা, এক দেহের মতো, এরকম না? আমাদের স্পষ্ট করে না ওই কষ্ট। এই কষ্টটা কি আমাদের যে কষ্টটা হবে তার চেয়ে বেশি কষ্ট? যদি এটা বেশি কষ্ট মনে হয় তাহলে আমি আরেকটা কষ্টের কথা বলি, এটা শোনেন। ওই দিনের কথা মনে করেন যেই দিন আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বালির মতো হয়ে যাবে। আপনার প্রতিপালক আসবেন এবং মালাইকারা আসবে সারিবদ্ধভাবে, এবং জাহান্নামকে আপনার সামনে আনা হবে। ওই দিন আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন, আমাদেরকে প্রশ্ন করবেন। কি জবাব দিবেন আল্লাহকে বলেন? فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد আল্লাহ ওই দিন যেভাবে আযাব দিবেন ওভাবে আর কেউ দেওয়ার নাই। আল্লাহ ওই দিন যেভাবে বাঁধবেন ওভাবে আর কেউ বাঁধে নাই। কি বলবেন আল্লাহকে তখন? আল্লাহ আপনাকে যদি জিজ্ঞেস করেন তুমি কি করছিলে, আপনি কি জবাব দিবেন বলেন? এই কষ্ট বেশি না দুনিয়াতে আপনার যে কষ্ট বেশি সেটা বেশি? এত কিছুর পরও দেখেন আল কুদসের মানুষ ঈমান, ইস্তিকামাত এবং সবরের কি দৃষ্টান্ত স্থাপন করছে। একজন বৃদ্ধা বলতেছে আমাদের জান, মাল, সন্তান সবকিছু আল্লাহর জন্য কুরবান। মৃত্যু যদি আল কুদসের জন্য হয় তাহলে এটা সুন্দর মৃত্যু। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আমরা রিবাত করে যাব। এটা সস্তা কিছু না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা ওয়াল মিরাজের জায়গা। আমরা বাইতুল মাকদিসের অধিবাসীরা প্রস্তুতি আছি, কুরবানি করার জন্য প্রস্তুতি আছে, যত কুরবানি লাগে আমরা করব। ওই বাবার কথা চিন্তা করেন, হাসপাতালে একই দিনে 2 বাচ্চা মারা গেছে, 2 ছেলে মারা গেছে। উনি বলতেছেন আলহামদুলিল্লাহ, এটা জিহাদের ভূমি, এটা রিবাতের ভূমি। আমাদের যা কিছু আছে সব আল্লাহর জন্য। আল্লাহ আমাদের খালেক, উনি আমাদের তৈরি করছেন, উনি আমাদের পাঠাইছেন, উনি নিয়ে যাবেন, ওনার যা খুশি উনি করবেন। আমরা এটাতে খুশি, আমরা এটার উপর সবর করব। ওই বৃদ্ধের কথা চিন্তা করেন যিনি ধ্বংসস্তূপের মাঝখানে দাঁড়ায় বলতেছেন আমরা আজও এখানে দাঁড়ায় আছি এবং আমরা এখানে পর্যন্ত থাকবো। এই ভূখণ্ড বরকতময়, এই ভূখণ্ডের অধিবাসীরা বরকতময়। আমাদের চারপাশে চূড়ান্ত ধ্বংসযজ্ঞ হয়েছে, কিন্তু আমরা তাও এখান থেকে নড়বো না, আমরা আল্লাহর দিন থেকে নড়বো না। আমরা অটল পাহাড়ের মতো, আমরা উজ্জ্বল তারার মতো। এবং আমি বলবো যে হ্যাঁ, পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে তারা ইমানের ক্ষেত্রে অটল পাহাড়ের মতো, পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে তারা ইস্তিকামাতের ক্ষেত্রে উজ্জ্বল তারার মতো, এবং পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি এবং আমি কাপুরুষ। পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি আর আমি অক্ষম। ইসরায়েলের এক সোলজারের ভিডিও আছে, সে বলতেছে, ইংলিশে বলতেছে, আমেরিকান জিও, সে বলতেছে আমরা গাজাকে পরিষ্কার করতেছি, আমরা গাজাকে প্রস্তুত করতেছি, কারণ আমাদের রাজা আসবে, আমাদের মাসিহ আসবে, আমরা তাকে মুকুট পরানোর জন্য প্রস্তুত হচ্ছি, আমরা তৃতীয় মন্দির বানানোর জন্য প্রস্তুত হচ্ছি। তাদের মাসিহকে আল মাসিহ আদ-দাজ্জাল। বনী ইসরাইল মসজিদ আল আকসার সামনে নাচতেছে, উল্লাস করতেছে, স্লোগান দিচ্ছে। তারা বলতেছে মুহাম্মদ মারা গেছে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এটা কি অবস্থা ভাই? এই জিনিসটা মানা সহজ নাকি আল কুদসের জন্য ফাইট করা সহজ? এই পথটা আমাদের কাছে অনেক বেশি কঠিন মনে হইতেছে। কোন পথটা আমাদের কাছে বেশি কঠিন মনে হয় এটা ঠিক করে দিবে যে আমাদের ইমানের অবস্থাটা আসলে কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলছেন, আমি হাদিসের তর্জমা বলতেছি, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা ইনার পদ্ধতিতে ব্যবসা করবে, গরুর লেজ আঁকড়ে ধরবে, কৃষিকাজে সন্তুষ্ট থাকবে এবং জিহাদ ছেড়ে দিবে, তখন আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা এবং অপমান চাপায় দিবেন। সাদাকা রাসূলুল্লাহ। এর চেয়ে বড় লাঞ্ছনা আর এর চেয়ে বড় অপমান কি আছে? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই অবস্থা ততক্ষণ থাকবে যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের দিনে ফেরত আসো। সুনান আবু দাউদের হাদিস। আল কুদস জিহাদের মাধ্যমে মুক্ত হবে, কিন্তু এই জিহাদের দরজা কেউ এসে আপনার জন্য খুলে দিবে না। আসমান থেকে ফেরেশতা নেমে এসে আপনার জন্য জিহাদের দরজা খুলে দিবে না। জিহাদের দরজা খুলতে হবে তাওহীদ আর হাদিদের শক্তি দিয়ে, খুলতে হবে না, ভাঙতে হবে। এটা এই রাস্তা আপনি মনে করতেছেন আল কুদস পর্যন্ত আপনার জন্য একটা লাল গালিচা বিধানো রাস্তা তৈরি করে দিবে যে ভাই আমি আল কুদসে গিয়ে জিহাদ করব না। আপনার রক্ত, আপনার হাড়, আপনার মাংস, লাশের শাড়ি, ফুলির পাহাড় পার হয়ে আপনার আলাক্সা যাইতে হবে। এটা ছাড়া আর কোনো অপশন নাই। আল কুদসের দাম অনেক বেশি, এটা সস্তা না। বাইতুল মাকদিসের মানুষরা বলে দিছে আল্লাহ আপনি আমাদের কাছ থেকে নেন, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হন আপনি আমাদের কাছ থেকে নেন, আমরা প্রস্তুত আছি। এই কথাটা যখন আমরা বলতে পারবো এবং এই কথার উপর যখন আমরা আমল করতে পারবো, যখন আমরা বলবো ইয়া আল্লাহ আপনি নেন, ততক্ষণ পর্যন্ত নেন যতক্ষণ আপনি সন্তুষ্ট না হন, তারপর আপনি আমাদেরকে আল আকসা দেন, তখন আল কুদস আপনি মুক্ত করতে পারবেন, রাগ পর্যন্ত পাবেন না।
আল কুদস এমন এক দুলহান যার মাহার আমাদের রক্ত। আল কুদস এমন এক দুলহান যার মাহার আমাদের রক্ত, মাহার পরিশোধ করা ছাড়া কোনো বিকল্প নাই। بدنا ناكل أكلنا حماد رحنا ناكل من الشجر আল্লাহ যদি আমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করান, সম্ভবত আমাদের আর কিছু বলার থাকবে না। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে আমি তো ক্ষুধার্ত ছিলাম, তোমরা কি আমাকে খাবার দিয়েছো? বান্দা জিজ্ঞাসা করবে, হে আল্লাহ তুমি তো রাজ্জাক, তুমি আমাদেরকে রিজিক দিয়েছো, আমি তোমাকে কি খাবার দান করব? আর আল্লাহ বলবেন যে তোর পাশেই এমন একদল মানুষ ছিল যারা তার সন্তানকে তোর কথা বলে ঘাসের স্যুপ খাইয়ে শুইয়ে দিয়েছিল, তুই যদি তাকে খাবার পৌঁছায় দিতি তবে আমাকে খাওয়ানো হইতো। রহমান সেদিন বলবেন যে তুই আমাকে পোশাক দিস নি, আমার পোশাকের দরকার ছিল। বান্দা বলবে, হে আল্লাহ তোমার কাছ থেকেই তো উপকরণ পেয়ে আমরা পোশাক বানাইছি, তোমাকে আমরা কিভাবে পোশাক দেব? আল্লাহ বলবেন যে তোর পাশেই এমন একজন বোন ছিল যার উপরে জালিমের ড্রোন আঘাত করেছে, জালিমের বোমা তার হাতের একদিকে উড়িয়ে দিয়েছে, সে তার লজ্জা নিবারণের জন্য তোর দিকে হাত বাড়িয়ে একটা নেকাব চেয়েছিল, তুই সে নেকাব দান করিসনি। আল্লাহ বলবেন যে আমি তো ক্ষুধার্ত ছিলাম, আমি তো তৃষ্ণার্ত ছিলাম, তোমরা আমাকে পানি পান করাওনি। বান্দা বলবে, হে আল্লাহ তোমার কাছ থেকে তো পানির সমস্ত ফোয়ারা পেয়ে আমরা আমাদের তৃষ্ণা নিবারণ করেছি, কিভাবে আমরা তোমার তৃষ্ণা নিবারণ করব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে গাজ্জার বুকে হেঁটে চলা তিনজন বোনকে তোরা তাকিয়ে দেখিসনি যে তার ছোট্ট একটা ভাইকে টেনে হিসড়ে নিয়ে যাচ্ছিল, কারণ এই ছোট্ট ভাইকে কুলে নেওয়ার মতো হিম্মত তার ছিল না। এই ছোট্ট ভাইটার একাংশ ছিল দুশ্মনের গুলির আঘাতে শরীর উড়ে গিয়েছে, তার পা থেকে ফুটায় ফুটায় রক্ত বের হচ্ছে। ছোট্ট 7 বছরের সেই শিশু তার ভাইকে এইভাবে রেখে দিতে চাচ্ছে না। তার এক কোলে 3 বছর বয়সী তার ছোট ভাই, তার আরেক পাশে 5 বছর বয়সী ওই ভাই যার পা থেকে রক্ত ঝরতেছে, তার মাথায় 70 আঘাত লেগেছে। আর এই ছোট্ট 7 বছর বয়সী সে কচি মেয়ে তার এই ভাইকে নিয়ে হেঁটে চলছে মিশরের দিকে, হয়তো রাফা বর্ডারকে খুলে দেওয়া হবে, তারা এক নিরাপদ আশ্রয়ে প্রবেশ করবে। তুই কি তাকিয়ে দেখিসনি যে মরুভূমির সেই বালুকণার ভিতরে তীব্র উত্তাপের ভিতরে এই ছোট বাচ্চাটা তৃষ্ণার্ত অবস্থায় দুনিয়া থেকে চলে গিয়েছে, আর তুই গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে তুই আমার সাথে তামাশা করতেছিলি, তোর মনে নেই? يا عروني شنو مني على عيد؟ يجي أبويا وين البابا؟ ميت তোমরা স্মরণ করো তোমাদের নবীজির কথা। একটা বাচ্চা শিশু দাঁড়িয়ে আছে ঈদ উল ফিতরের দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন, তিনি যখন ঈদগাহর দিকে হাঁটা দিচ্ছেন দেখছেন এই বাচ্চাটা কাঁদতেছে। জিজ্ঞাসা করছেন, বাবু তুমি কাঁদতেছে কেন? বলতেছে, হে ইয়া রাসূলুল্লাহ আমার পিতা তো যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে, আমার মা অনেক আগে মারা গিয়েছে। ঈদের দিন দেখলাম অনেক বাচ্চারা সুন্দর সুন্দর পোশাক গায়ে দিয়ে তার বাবার হাত ধরে ঈদগাহে যাচ্ছে, আমারও খুব ইচ্ছে করতেছিল আমি ছোট্ট মানুষ বাবার হাতটি ধরে ঈদগাতে আপনার পিছনে গিয়ে আপনার ইমামতিতে নামাজ আদায় করব, কিন্তু আমার সেই পিতা নেই, আমার এমন কোনো মা নেই যে আমার খোঁজ খবর নিবে ঈদের দিন আমি একটু মিষ্টান্ন খাইছি কিনা, আমি একটা সুন্দর পোশাক পরছি কিনা, আমি আমার বাবার সাথে ওযু করে ঈদগাহে গেছি কিনা। এই জন্য আমার খুব কষ্ট লাগতেছে, আমি একাকে এই কোনায় দাঁড়িয়ে আছি। শুনে রাখেন আপনাদের নবী এই বাচ্চাকে হাত ধরে বাসায় নিয়ে গিয়েছেন, খাবার খাইয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যে পোশাক তিনি দিয়েছিলেন ঈদের দিন, ওই পোশাক তিনি পরিয়েছেন এবং তিনি বলেছেন যে এই বাচ্চা তুমি কি এতে সন্তুষ্ট নও? আজকে থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার পিতা, আয়েশা তোমার মা। আমরা হয়তো গাজ্জার সে ছোট্ট সন্তানকে ধরে বলতে পারিনি, প্রিয় বোন 7 বছরের বোন আমার, তোমার বাবা মারা গেছে, তুমি চিন্তা করো না, তোমার বড় ভাই তোমার সামনে দাঁড়িয়ে আছে। দুশ্মনের দিকে যে গুলি প্রথম আসবে সেটা তোমার এই ভাই বুক পেতে তোমাকে দুশ্মনের সামনে থেকে রক্ষা করবে। আমরা ওই ছোট্ট বোনকে বলতে পারিনি যার শরীরে কোনোদিন সূর্যের আলো লাগেনি, তাকে যখন ইহুদি এই বদমাশরা টেনে হিসড়ে তার নেকাব খুলে ফেলছিল, আমার পাগড়িটা দিয়ে তাকে বলতে পারিনি, বোন তোমার যে ভাই যাকে তুমি মুনাফিক মনে করো, সে তার নিফাককে দূর করার জন্যে, সে তার ঈমানকে পূর্ণ করার জন্যে যে পাগড়ি বেঁধেছিল তোমার জন্যে, আজকে সে পাগড়ি তোমাকে দিয়েছে তোমার জন্যে। এবং দেখো তোমরা চোখ খুলে তাকিয়ে দেখো, তোমার সেই অথর্ব, তোমার সেই মুনাফিক ভাই তার মুনাফিকের নাজরানাকে মিটানোর জন্যে, তার ঈমানের তাকাজাকে প্রকাশ করার জন্যে সে তোমার পাশে দাঁড়িয়ে আছে। নাও তুমি তোমার এই ভাইয়ের পাগড়িটা নিয়ে তুমি তোমার লজ্জাকে নিবারণ করো। আর যে দুশমন তোমার দিকে হাত বাড়াইছে, দেখো তোমার ভাই পণ করে বাংলাদেশ থেকে আসছে, সে পণ করেছে, হয় দুশমনের হাত থাকবে নয়তো তার ভাই জীবিত থাকবে। ইনশাআল্লাহ আমরা এক একটা বুলেটের হিসাব নিব ইনশাআল্লাহ। আমরা এক একজন ভাইয়ের রক্তের বদলা নিব ইনশাআল্লাহ। আমরা এক একজন বোনের ইজ্জতের বদলা নিবই নেব ইনশাআল্লাহ। আমার এক একটা সন্তানের রক্তের বদলা ওদেরকে দিতে হবে ইনশাআল্লাহ।